সোমবার থেকেই হবে হাওয়া বদল, বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ এই সময়কালে ধীরে ধীরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। চাষি ভাইদের অবশ্যই কিছুটা সতর্ক হতেই হবে। পাকা ফসল থাকলে সেদিকে নজর দিতে হবে। এদিকে নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন, যা হয়তো 9 তারিখের দিকে আসতে পারে। বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে প্রবেশ করেছে, যার জন্য সেখানে পাহাড়ি অঞ্চলে কিছু বৃষ্টিপাত থাকবে। বর্তমানে বাংলার আবহাওয়া মোটের ওপরে শুষ্কই চলছে, তবে তাপমাত্রায় অল্প স্বল্প করে পরিবর্তন হচ্ছে। দিনের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন না থাকলেও রাতের তাপমাত্রা বাড়ার কথা বলেছিল। বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে আগামী কয়েকদিনে কোন কোন জেলাগুলি বৃষ্টিপাতের মধ্যে আসতে চলেছে এই ভিডিওতে আমরা দেখিয়ে দেব। সরকারিভাবে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, তবে কিছু কিছু পরিবর্তন প্রায়শই করছে, সেগুলো আমাদের জানিয়ে দিচ্ছি প্রতিদিনই। তো আজ কি বলছে সেটা জানাবে এবং পাশাপাশি দেখে নেব বর্তমান ওয়েদার সিস্টেম কী হয়েছে। কোথাও কোথাও ঝাপসা আকাশ হতে পারে, কিন্তু হয়তো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে এবারে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে। চলুন দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। আমরা এখন দেখাবো 6 তারিখে প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট, যেখানে সতর্কতা দিয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দেখুন এখানে 3টে চিত্র দেখতে পাচ্ছেন, ডে 3, ডে 4, ডে 5। 6 তারিখের আপডেট, অর্থাৎ ডে 3 মানে হচ্ছে আমাদের 8 তারিখ। 8 তারিখ মানে হচ্ছে যে রবিবার। রবিবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই। এখানে হালকা ফুলকা কোথাও হলেও কিন্তু মোটের উপরে সতর্কতা থাকছে উত্তরবঙ্গের 3টি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং। কিন্তু তার পরের দিনে বৃষ্টিপাতের এলাকা বাড়ছে, যা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের উত্তরভাগে বজ্রবিদ্যুৎ ঘটাতে পারে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের যে 8টি জেলা রয়েছে, সেই 8টি জেলার পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়া, এই 5টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। তার পরের দিনে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতে আসছে, অর্থাৎ বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ দক্ষিণ 24 পরগনা। তবে এইগুলোতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে থাকতে পারে। এর পাশাপাশি ওই সময়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও একই পরিস্থিতি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া। এর পাশাপাশি আরও পরিবর্তন আসবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। দেখুন এখানে বলেই দিচ্ছে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম দিনে কোনো সতর্কতা নেই। এদিকে তাপমাত্রা নিয়ে কী বলা হচ্ছে, যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ আমাদের এলাকায় যেমন চলছে প্রায় কাছাকাছি সেই রকমই থাকতে পারে, তবে 1 ডিগ্রি 2 ডিগ্রি এদিক ওদিক অবশ্যই হতে পারে। এবারে দেখে নেওয়া যাক যে ভারতীয় মৌসুম ভবন 6 তারিখ সন্ধ্যেবেলাতে আগামী কয়েকদিনের আপডেট নিয়ে কি বলছে। এখানে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এখানে বিহারের কথা বলা রয়েছে। দেখুন আমাদের উড়িষ্যার কথাও বলা রয়েছে। আপনাদের দেখাচ্ছি, প্রথমটা হচ্ছে যে এখানে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাটা প্রবেশ করেছে এবং 9 তারিখ আরেকটি আসবে, তার জন্য জম্মু কাশ্মীর এই অঞ্চলে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এখানে 12 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু বৃষ্টিপাত, তুষারপাতের সম্ভাবনা থাকবে। এবারে সমতল ভূমিতে দেখুন এখানে কি হচ্ছে, এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া, কোথাও 40 থেকে 50 এগুলো হতে পারে উড়িষ্যার দিকে 7 তারিখ থেকে 9 তারিখের মধ্যে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। ঝাড়খণ্ডেও 8 এবং 9 হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হতে পারে 9 তারিখ এবং 10 তারিখ, অর্থাৎ সোমবার, মঙ্গলবার। বিহারের দিকে 9 তারিখ থেকে 11 তারিখের মধ্যে মার্চ মাসে। শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে জম্মু ও কাশ্মীর 9 এবং 10-এ, অরুণাচল প্রদেশের দিকে 8 থেকে 12, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অঞ্চলেও বৃষ্টিপাত আসছে, যা 9 থেকে 12 মার্চের মধ্যে ঘটতে পারে। এর পাশাপাশি আমাদের দেশে আবার তাপপ্রবাহ শুরু হয়েছে। শীতে আমরা শৈত্যপ্রবাহ দেখেছিলাম, এবারে কিন্তু 2026 সালে তাপপ্রবাহও শুরু হয়েছে এবং সঙ্গে গরম অস্বস্তিকর পরিবেশ। কোথায় কোথায় তাপপ্রবাহ, না হিমাচল প্রদেশে 6 এবং 7-এ তাপপ্রবাহ হতে পারে, হিট ওয়েভ কন্ডিশন। পশ্চিম রাজস্থানে 9 এবং 10 তারিখে হতে পারে। সৌরাষ্ট্র, কচ্ছ এখানে 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, এবং গুজরাট রিজিয়নে 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে হিট ওয়েভ কন্ডিশন বা তাপপ্রবাহ কন্ডিশন দেখা যেতে পারে। এদিকে গরম এবং অস্বস্তিকর পরিবেশ থাকবে উড়িষ্যার দিকে 6 এবং 7-এ, কঙ্কনের দিকে 6, 8 এবং 9,
উত্তর তামিলনাড়ু উপকূলে 6 তারিখের দিক পর্যন্ত বলা ছিল, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এবং গুজরাটের দিকে 6-7 মার্চে বলা হয়। অর্থাৎ গরম অস্বস্তিকর পরিবেশ এবং তাপপ্রবাহ কিন্তু এই অংশগুলিতে আসতে চলেছে বা কোথাও কোথাও ইতিমধ্যে শুরুও হচ্ছে। এদিকে তাপমাত্রা কি পরিস্থিতি? তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে যেটা রয়েছে যে স্বাভাবিকের থেকে 8 থেকে 10 ডিগ্রি বেশি থাকবে, যেগুলো রয়েছে হিমালয়ের পশ্চিম ভাগে। তারপর আবার সেগুলো একটু কমেও যাবে 5 থেকে 7, কিন্তু উত্তর পশ্চিম ভারতে আমরা দেখতে পাচ্ছি যে 5 থেকে 7 ডিগ্রি তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে বেশি থাকবে। আচ্ছা, 4 থেকে 6 ডিগ্রি থাকবে বেশি মধ্য ভারতের দিকে। এদিকে মধ্য ভারতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে আগামী 2 দিনে। তারপরে কোনো বড় পরিবর্তন নেই। উত্তর পূর্ব ভারতে আগামী 3 দিনে কোনো পরিবর্তন না থাকলেও 3 দিন পর থেকে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। আর এখানে বলার মতো মোটামুটি কিছু নেই। আমাদের পূর্ব ভারতের জন্য সেভাবে কিছু বলার নেই। এখানে ওয়েদার সিস্টেমগুলো একটু দেখে নেব। উত্তর পশ্চিম উড়িষ্যার সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, পাশাপাশি একটি ট্রাপ বা অক্ষরেখা রয়েছে উত্তর পশ্চিম উড়িষ্যা এবং এই সংলগ্ন যে ঘূর্ণাবর্ত রয়েছে সেখান থেকে যেটা হবে ওই উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত, যা ছত্তিশগড়ের উত্তর ভাগ হয়ে উত্তর পূর্ব মধ্যপ্রদেশের মধ্যে বিস্তৃত। এর পাশাপাশি বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করা শুরু করেছে। আর এখানে বলার মধ্যে কী রয়েছে সেভাবে কিছু নেই। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, আর উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। নতুন যে খবরটি আপনাদের বললাম যে 9 তারিখে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে, সেটা এখানে উল্লেখ রয়েছে। এ ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ লাইকলি টু এফেক্ট ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়ন ফ্রম 9th মার্চ। অর্থাৎ 9 তারিখ থেকে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আবার এফেক্ট করবে। 4-এর পর 6, 6-এর পর আবার 9, তো 4 আর 6 তো হয়ে গেল, 9 তারিখে আবার আরেকটা আসবে। এই সমস্ত ব্যাপারগুলি রয়েছে। যদি এই চিত্রটা দেখুন ভালো করে, এই হলুদ কালারগুলো রয়েছে তাপপ্রবাহ এবং তার সঙ্গে গরম অস্বস্তিকর পরিবেশ দেশের এইগুলোতে রয়েছে, বাকি অংশে সেভাবে কিছু নেই। আমরা যেটা দেখব যে এই মুহূর্তে 7 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে, তবে 7 তারিখে উড়িষ্যা থেকে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে, যা ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও দিতে পারে। তবে 8 তারিখ থেকে পরিবর্তন হবে। উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে বজ্রগর্ভ মেঘ হবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও দেখুন লাইট বা ভেরি লাইট রেন কোথাও কোথাও হতে পারে। চান্স থাকবে উপকূলবর্তী এলাকা এবং আশেপাশে কিছু কিছু এলাকাতে, তবে বড় মাপের কিছু নাও হতে পারে। কিন্তু 9 তারিখের দিকে কিছু অংশে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ মানে পূর্ব ভারতে, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে মেঘলা আকাশে হালকা এবং 2-1 জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এগুলো কিন্তু রয়েছে। এই অঞ্চলটা দেখুন, বাঁদিকের চিত্রটা, এই সবুজ কালারটা দেখুন, এই অংশগুলিতে বজ্রগর্ভ মেঘ হবে। এরপরে বৃষ্টিটা একটুখানি আবার কমেও যাবে। তারপরে এখানে আর কিছু বলা নেই, কিন্তু তারপরে আস্তে আস্তে আবার তৃতীয় সপ্তাহের প্রথম দিক থেকে বা মাঝামাঝিতে, মানে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ বা 19 তারিখ, এই সময়কালে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টিপাত কোথাও কোথাও ঝড় বৃষ্টি আকারে আসতে পারে। চলুন এবারে সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে দেশের চিত্র মোটের উপরে সব জায়গাতেই পরিষ্কার, শুধুমাত্র কেরালার উপকূলে একটুখানি মেঘলা মেঘলা, আর হচ্ছে আমাদের হিমালয়ের পশ্চিমভাগে যেহেতু ঝঞ্ঝা ঢুকে পড়েছে, তাই অনন্তনাগ রয়েছে, লে, লাদাখ, মানালি, এগুলোতে সব আস্তে আস্তে উত্তরাখণ্ড এগুলোতে মেঘলা মেঘলা হওয়া শুরু হয়েছে। এই অঞ্চলগুলোতে মেঘলা আকাশ হয়ে হয়ে যাবে, যা পাহাড়ি অঞ্চলে কিছু বৃষ্টিপাত ঘটাবে এবং অরুণাচল প্রদেশের দিকেও যাবে। কিন্তু পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এবারে ঢুকবে। রোববার থেকে বৃষ্টিপাত ঢুকবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3টে জেলা। তারপরে আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে এগুলোতেও আসবে। ধীরে ধীরে আমাদের বাংলাতেও, মানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও ঢুকবে এবং অন্যান্য আশেপাশেও যাবে। তো প্রথমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি যে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথায় কোথায় হতে পারে, তারপরে ঝোড়ো হাওয়া দেখব, তারপর আমরা বৃষ্টিপাতটা লাস্টটাতে দেখাবো। তো এর সঙ্গে বলে রাখি যে গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু থাকবে আস্তে আস্তে একটু, কারণ তাপমাত্রা একটু একটু করে অল্প স্বল্প করে বাড়বে, কারণ উল্লেখযোগ্য পরিবর্তন নেই, কিন্তু সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। দেখুন 7 তারিখে আমরা দেখতে পাচ্ছি শনিবার থেকে জলীয় বাষ্পযুক্ত হাওয়া আমাদের বঙ্গোপসাগর থেকে স্থলভাগেও প্রবেশ হবে, সঙ্গে শুষ্ক আবহাওয়াও থাকছে। ফলে এগুলো মিলেমিশে কিন্তু কোথাও কোথাও একটু অস্বস্তিকর পরিবেশও থাকতে পারে, দিনের বেলাতে কিন্তু গরমও লাগবে। দেখুন 8 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কোনো বজ্রগর্ভ মেঘ নেই। 9 তারিখের দিকে সামান্য সামান্য হবে। এই যে মাঝখানে দেখুন, এই যে মালদা আমাদের রয়েছে, বীরভূম সংলগ্ন যে ঝাড়খণ্ড রয়েছে, এইখানে কিন্তু বজ্রশেল তৈরি হবে। তাই এই অঞ্চলটাতেই বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেটা
পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই 4টি জেলাতে সোমবারে বৃষ্টিপাতের কথা রয়েছে বা সোমবার মঙ্গলবারের মধ্যে এগুলো থাকবে। সঙ্গে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলি। দেখুন এখানে দেখতে পাচ্ছি যে এই যে বজ্রগর্ভ মেঘ এখানে হতে পারে, এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এরকম হতে পারে মালদা, দিনাজপুর আশেপাশে। পরের দিকে হয়তো উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে একটু ছড়াতে পারে। 10 তারিখে কিন্তু বাড়বে, 10 তারিখে এগুলোতে বাড়ছে। তারপরে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগত উপকূলবর্তী এলাকাতে আসে কিনা দেখুন, আপাতত উপকূলবর্তী এলাকাতেও আসবে, বিশেষ করে ওই উড়িষ্যার সংলগ্ন জায়গাগুলো থেকে হতে পারে। এর পাশাপাশি কিছু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তর ভাগ এবং আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে বৃষ্টিপাত আসে, মানে বিহার সহ। এভাবে বিহার, ঝাড়খণ্ড, আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বৃষ্টিপাতও দেখো এখানে বজ্রগর্ভ মেঘ। আর 10 তারিখ রাত থেকে 11 তারিখের মধ্যে বজ্রগর্ভ মেঘ বাড়তে পারে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগের পশ্চিম দিকের একটু উত্তর পশ্চিম দিকের এই অঞ্চলটাতে। দেখুন সেটা আরও বাড়ে কিনা, হ্যাঁ বেড়ে দক্ষিণ বাংলাদেশ হয়ে সেটা ত্রিপুরা, মিজোরামের দিকে যাওয়ার চেষ্টা করছে। এটা হয়ে গেল 11 তারিখে বুধবার। এরপরে আবার একটুখানি কমে যাবে, কিন্তু উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো জারি থাকবে। ওইখানে ভালো করে দেখে নিন, এভাবে এই সময়কাল পর্যন্ত ফাঁকা থাকবে। কিন্তু 13-14 তারিখে আমরা দেখব যে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যাবে। দিনের তাপমাত্রা 35, 36, 37-এর মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা কোথাও কোথাও। দেখুন দুর্গাপুর 37, বাঁকুড়া 36, পুরুলিয়া, মুড়ি 35, জামশেদপুর 37, চাকুলিয়া 36, কলকাতা 35, চন্দননগর 35, খড়গপুর 34 এবং উপকূলবর্তী জায়গাগুলোতে দেখতে পাচ্ছি যে 30-31 থাকবে। কিন্তু তার মানে পশ্চিম দিকের জায়গাগুলোতে ভালোই গরমটা অনুভূত হতে থাকবে দিনের বেলাতে। আবার এরপরে সন্ধ্যেবেলার দিকে 14 তারিখের দিকে অল্প স্বল্প মেঘলা আকাশ, মানে বজ্রগর্ভ মেঘ, কিন্তু উত্তর পূর্ব ভারতে থাকবে। 15 তারিখ থেকে আস্তে আস্তে বদল হবে। এই 15 তারিখ থেকে যে বদলটা শুরু হবে, যেটা 3-4 দিন কিন্তু টানবে। 16 তারিখে দেখুন বজ্রশেল কিন্তু অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাতের মেঘ। এই সময়কালে তাপমাত্রা একটু ডাউন হয়ে যাবে, মাঝে মাঝে মেঘলা আকাশ হবে। এর পাশাপাশি 17 তারিখে অনেকটা বেশি এলাকা জুড়ে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। এর পাশাপাশি 18 তারিখের দিকে কিছুটা থাকবে, 18 তারিখের দিকে। 19 তারিখের থেকে এগুলো একটু কমে যেতে, না 19 তারিখেও থাকবে। 19 তারিখে অনেকটা বড় এলাকা, একদম দক্ষিণ ভারত থেকে একদম পূর্ব ভারত পর্যন্ত সঙ্গে বাংলাদেশ নিয়ে নিচ্ছে। এরকম 20 তারিখের দিকে কী অবস্থা, 20 তারিখেও আরও বেশি এলাকাতে বৃষ্টিপাত ছড়াতে পারে। সুতরাং তৃতীয় সপ্তাহটা বৃষ্টিপাতের পরিবেশের মধ্যে যাচ্ছে। এবারে দেখে নেব যে ঝোড়ো হাওয়া কখন থেকে হবে, কবে থেকে হবে। ঝোড়ো হাওয়া কিন্তু প্রথম দিকে হবে না। ঝোড়ো হাওয়া থাকলে, যেটা আমাদের বলে রাখি, যে 15 তারিখের পর থেকে যেগুলো হবে, বা 15 তারিখ বা 16 তারিখ থেকে যেটা দেখা যাচ্ছে যে দমকা ঝোড়ো হাওয়া বা ঝড় বৃষ্টি টাইপের পরিবেশটা বজ্রগর্ভ মেঘ থেকে তৈরি হবে। এগুলোতে কিন্তু রয়েছে 16, 17, ভালো করে দেখে নিন একটু। এখানে এই যে 17 তারিখের সম্ভাবনাটাই বেশি। 17 তারিখে যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, আমাদের রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই সাইড ধরে কিন্তু ঝোড়ো হাওয়া, ঝড় বৃষ্টি হতে পারে। এবং তার সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, তার পাশাপাশি রয়েছে আমাদের বিহার এবং উত্তরবঙ্গেও কিন্তু ঝোড়ো হাওয়া পরিবেশ থাকতে পারে। এইভাবে কিন্তু 17 তারিখ পর্যন্ত বা 18 তারিখ পর্যন্ত টানবে। আচ্ছা, বাংলাদেশের দিকেও যাবে, মানে পূর্ব দিকেও কিন্তু এটা যাবে সরে সরে। তখন বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের দিকে হয়েও বাংলাদেশ হয়ে ত্রিপুরার দিকেও কিছুটা যেতেও পারে। 18 তারিখের দিকেও কিন্তু কিছুটা থাকবে, কিন্তু আমাদের দিকে কম দেখা যাচ্ছে। মধ্য ভারত বা এগুলোতে বেশি দেখা যাচ্ছে। 19 তারিখের দিকে আমাদের দিকে কিছু মনে হচ্ছে ঝঞ্ঝার টানটা একটা থাকবে, ঝঞ্ঝার সঙ্গে মিলে এটা ওপর দিয়ে যাবে, ফলে পাহাড়ি অঞ্চলে ঝড় বৃষ্টি টাইপের পরিবেশটা হতে পারে। 20 তারিখে পরিবেশ কিছুটা খালি থাকলেও ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে উত্তরপ্রদেশের দিকে। যাই হোক, আমরা একটু দেখে নিই যে বজ্রগর্ভ মেঘ রয়েছে, বৃষ্টিপাতও দেখার চেষ্টা করি। বৃষ্টিপাত কাছে ঝঞ্ঝা কিন্তু জোরালোই আসবে, যা এখন চণ্ডীগড় থেকে শুরু করে বানালি, এখানে উত্তরাখণ্ড রয়েছে, হিমাচল প্রদেশ এবং মধ্য ভারতেও কিছুটা বৃষ্টিপাত নিয়ে আসবে, যা পূর্ব ভারতেও প্রভাব দেবে। বিহার, ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যা অনেকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত দেবে। সুতরাং বৃষ্টিপাতের পরিবেশটা রয়েছে। চলুন এবারে দেখে নিই বৃষ্টিপাত কখন থেকে হবে। তো আপাতত 6, 7-এ বৃষ্টিপাত নেই, তবে 7 তারিখে কিন্তু একটু মেঘলা আকাশ যদি হয় বিকেল সন্ধ্যের দিকে, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ মানে উপকূলবর্তী কিছু অঞ্চলে মেঘলা আকাশ বা লাইট রেন হতে পারে। বৃষ্টিপাতের চান্স কিন্তু কম, তাই না সেরকমভাবে কিছু নেই। 8 তারিখে যে বৃষ্টিপাতটা বলছে সেটা কিন্তু খুবই লাইট, কোথাও কোথাও মেঘলা আকাশই হতে পারে, বৃষ্টিপাত হবে গ্যারান্টি নেই। উত্তরবঙ্গের দিকে 2-1 জায়গায় হতে পারে বলেছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকগুলোতে। এখানে সেভাবে অতটা আসছে না, ধরে না রাত থেকে সকালে আসতে পারে, হতে পারে রাত থেকে সকালে এই বৃষ্টিগুলো হবে। যেগুলো রয়েছে ভালো করে দেখুন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি, যেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা হতে পারে।
তারিখে বৃষ্টিপাতটা বিহার এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাসহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া এই অঞ্চলটাকে প্রভাবিত করতে পারে এবং নিচের দিকে পরের দিকে যদি নেমে আসে তাহলে কোন দিকটাতে একটুখানি বর্ধমান রয়েছে, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, গুসকরা, সোনামুখী, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই দিকটাতে একটু ধরতে পারে। মানে এই অঞ্চলটা বৃষ্টিপাতের কবলে 9 তারিখে মানে সোমবারের দিকে দেখা যাচ্ছে হতে পারে। নিচের দিকে কিন্তু নেই দেখা যাচ্ছে। মঙ্গলবারে বৃষ্টিপাতটা নিচের দিকে অল্প স্বল্প রয়েছে, ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকগুলোতে অল্প স্বল্প, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ সহ উত্তর পূর্ব ভারত, তার সঙ্গে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগের আশেপাশে কিছু বৃষ্টিপাতটা আসতে পারে এরকমভাবে পাওয়া যাচ্ছে, কিন্তু খুব যে জোরালো নয়। 10 তারিখ রাত থেকে 11 তারিখের মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ত্রিপুরা, আমাদের মুর্শিদাবাদের আশেপাশে বেশ কিছু অংশে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে মাঝারি ভারী বৃষ্টিপাতটা হতে পারে। যশোর, লোহাগড়া সহ এই অংশগুলিতে বৃষ্টিপাত হয়ে ত্রিপুরার দিকে সরে যেতে পারে। এরপরে কি হবে? এরপরে 12 তারিখের দিকে, 12 তারিখে কিন্তু বৃষ্টিপাত একটু কমবে, উত্তর পূর্ব ভারতে থাকলেও 13 তারিখেও একটু এদিকে কম আছে, ওই উত্তর পূর্ব ভারতে থাকলেও আসাম, উত্তর পূর্ব ভারতে ডিব্রুগড় ওই সাইডগুলোতে জোরালো বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাত হতে পারে। 14 তারিখে বৃষ্টিপাত সেভাবে দেখা যাচ্ছে না, তাপমাত্রা বাড়ছে। 15 তারিখে অল্প স্বল্প ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি হতে পারে, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হয়ে বৃষ্টিপাত নামতেও পারে, সম্ভাবনা থাকবে। কিন্তু 16, 17, 18 এই সময়কালেই বৃষ্টিপাতগুলো দেখা যাচ্ছে যে হতে পারে এই অংশগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং বৃষ্টিপাতটা রয়েছে, আমাদের ডিটেলস দেখিয়ে দিলাম, বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত। 17 তারিখে বৃষ্টিপাত ছড়াবে, যেক্ষেত্রে ভালো বৃষ্টিপাতের চান্স এই মুহূর্তে রয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যার কিছু অংশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোতেও হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিহার সহ রংপুর বিভাগের দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত নামতে পারে। এগুলো কিন্তু রয়েছে। আরও যখন পরের দিকে টানছি বাংলাদেশের দিকেও সরে যেতে পারে। হ্যাঁ, গোটা বাংলাদেশে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় হয়ে ত্রিপুরার দিকে সরে যেতে পারে। এটা রয়েছে। 18 তারিখে কিছু বৃষ্টিপাত থাকবে, কিন্তু 18 তারিখের বৃষ্টিপাতগুলো ভারতের মধ্যভাগ সহ বিভিন্ন অংশে ছড়াতে পারে। 19 তারিখেও প্রায় সেই রকম, তবে জোরালো ঝঞ্ঝা আসার জন্য পাহাড়ি অঞ্চলেও বৃষ্টিপাত, তুষারপাত আবার লেগে যেতে পারে। এইভাবে ব্যাপারটা থাকবে। এটা এগিয়ে গেলে আবার 20 তারিখের দিকে ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত হতে, পরিবর্তন এখনও হবে, তখন জানা যাবে। ধন্যবাদ।